সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু সাংবাদিক সমিতি যদি অন্য কোনো সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আসলে করার কিছু নেই। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সমিতি হলো সাংবাদিক সমিতি। এর ইতিহাস ঐতিহ্য এতই সমৃদ্ধ, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার সংগ্রামে আজীবন যে গণতন্ত্রপন্থী দলগুলো আছে, শিক্ষার্থী সংগঠনগুলো আছে, সেগুলোকে সহযোগিতা করেছে। আমরা বিশ্বাস করতে চাই অতীতের ন্যায় বর্তমান যে একটি সাংবাদিক সমিতির কমিটি আছে, সেই কমিটি অতীতের ন্যায় তাদের অতীতের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে তারা তাদের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করবে। আমরা সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু সাংবাদিক সমিতি যদি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বা তারা যদি অন্য কোনো সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আসলে করার কিছু নাই। আমরা এখন পর্যন্ত আমরা বলি যে সাংবাদিক সমিতির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে তারা সামনের দিকে অগ্রসর হবে। আমরা যেমন সাংবাদিক সমিতির সাথে সর্বোচ্চ সহযোগিতার সম্পর্ক, সহিষ্ণুতার সম্পর্ক রাখতে চাই, তারাও যাতে আমাদের অতীতের ন্যায় আমাদেরকে ভবিষ্যতে গণতান্ত্রিক পন্থায় পথ চলার জন্য সহযোগিতা করে, আমরা এই ব্যাপারে আমরা তাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমরা সাংবাদিক সমিতির সাথে কি ঘটেছে না ঘটেছে এজন্যই আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটিতে সেন্ট্রাল ছাত্রদলের 2 জন সহসভাপতি এবং আমার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 1 জন সহসভাপতি এবং আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এখানে তদন্ত টিমে আছে এবং সেই তদন্ত চলমান থাকা অবস্থায় আমি আসলে মন্তব্য করলে তদন্তের ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি। এজন্য আমরা তদন্ত কাজ সম্পূর্ণ হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমেই আমরা জানিয়ে দেব।